কখনো কি এমন হয়েছে আপনি রাতের অন্ধকারে দুই হাত তুলে কেঁদেছেন, নিজের কষ্টের কথা কাউকে বলতে পারেননি, কিন্তু আল্লাহর কাছে সবকিছু খুলে বলেছেন? হয়তো আপনি চেয়েছেন একটি সন্তান, হয়তো চেয়েছেন হালাল রিজিক, হয়তো কোনো প্রিয় মানুষকে ফিরে পাওয়ার জন্য দোয়া করেছেন, হয়তো এমন কোনো সমস্যা থেকে মুক্তি চেয়েছেন যেটার কোনো সমাধান আপনি দেখতে পাচ্ছেন না। দিনের পর দিন দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন? আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ অনেক সময় আমরা মনে করি দোয়া কবুল মানেই সঙ্গে সঙ্গে আমরা যেটা চেয়েছি সেটা হাতে পেয়ে যাওয়া, কিন্তু ইসলামের শিক্ষা আমাদের অন্য একটি গভীর সত্য শেখায়। আল্লাহর কাছে করা কোনো আন্তরিক দোয়া অর্থহীন হয়ে যায় না। আপনার চাওয়া জিনিসটি হয়তো আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আসবে না। কখনো আল্লাহ আপনার চাওয়া জিনিসটি দেন, কখনো কোনো বিপদ সরিয়ে দেন, আবার কখনো তার প্রতিদান আখিরাতের জন্য রেখে দেন। তাই আজ আমরা জানব এমন ৭টি বিষয় যেগুলো আপনার জীবনে ঘটলে আপনি আশা করতে পারেন আল্লাহ আপনার প্রতি রহমত করছেন, আপনার দোয়ার ব্যাপারে কল্যাণ রেখেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ৭ নম্বর বিষয়টি হয়তো আপনার দোয়া সম্পর্কে আপনার চিন্তা ভাবনায় বদলে দিতে পারে। নাম্বার ১, দোয়ার পর আপনার অন্তরে অদ্ভুত শান্তি চলে আসে। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া করার পর সব সমস্যা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না, কিন্তু কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে সমস্যাটা নিয়ে কয়েকদিন ধরে অস্থির ছিলেন, দোয়া করার পর হঠাৎ আপনার বুকটা হালকা লাগছে। সমস্যা এখনো আছে, পরিস্থিতি এখনো একই, কিন্তু আপনার ভেতরে একটা বিশ্বাস তৈরি হয়েছে, আল্লাহ আছেন, তিনি আমার অবস্থা জানেন। এই অনুভূতিটা খুব মূল্যবান, কারণ একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো সে জানে সে একা নয়। আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। তাই দোয়া করার পর যদি আপনার অন্তরে ধীরে ধীরে শান্তি আসে, হতাশার বদলে আল্লাহর ওপর ভরসা বাড়ে, তাহলে সেটাকে আল্লাহর রহমতের একটি সুন্দর আশা হিসেবে গ্রহণ করুন। তবে এটাকে নিশ্চিতভাবে আমার দোয়া কবুল হয়ে গেছে বলবেন না, বরং বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অন্তরকে শান্ত করছেন, আমি তার উপর ভরসা করছি। নাম্বার ২, যে সমস্যার সমাধান দেখতে পাচ্ছিলেন না, হঠাৎ তার পথ খুলতে শুরু করে। কখনো এমন হয় আপনি একটা সমস্যায় আটকে আছেন, কোনো পথ নেই, কোনো সুযোগ নেই, কাউকে পাশে পাচ্ছেন না। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করছেন, তারপর হঠাৎ এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হলো যিনি আপনার সমস্যার সমাধানে সাহায্য করলেন, অথবা এমন একটি সুযোগ এলো যেটা আপনি কল্পনাও করেননি, অথবা এমন একটি দরজা খুলে গেল যেটার অস্তিত্বই আপনি জানতেন না। তখন মনে হতে পারে, আমি তো এই পথের কথা চিন্তাই করিনি। এটাই আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ এমন পথ থেকেও সাহায্য করতে পারেন যেখান থেকে আমরা কোনো সাহায্য আশা করি না। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। তাই আপনার সামনে যদি হঠাৎ কোনো হালাল ও কল্যাণকর পথ খুলে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করুন। কিন্তু মনে রাখবেন, প্রতিটি সুযোগই আল্লাহর পক্ষ থেকে আপনার চাওয়া জিনিস পাওয়ার নিশ্চিত সংকেত নয়। সিদ্ধান্ত নেওয়ার সময় হালাল হারাম, বিবেক, পরামর্শ এবং শরীয়তের নির্দেশও বিবেচনা করতে হবে। নাম্বার ৩, যে জিনিসটি আপনি চেয়েছিলেন সেটি না পেলেও আল্লাহ অন্য ক্ষতি থেকে আপনাকে বাঁচিয়ে দেন। এটি দোয়ার সবচেয়ে গভীর বিষয়গুলোর একটি। ধরুন, আপনি কোনো একটি জিনিসের জন্য অনেক দোয়া করলেন, আপনি মনে করলেন এটা পেলেই আমার জীবন সুন্দর হয়ে যাবে, কিন্তু অনেক চেষ্টা করার পরও সেটা হলো না। আপনি কষ্ট পেলেন, ভাবলেন আল্লাহ আমার দোয়া কবুল করলেন না। কিন্তু কিছুদিন বা কয়েক বছর পর আপনি বুঝলেন, আপনি যেটা চেয়েছিলেন সেটা যদি তখন পেতেন, তাহলে হয়তো আপনার জীবনে আরো বড় ক্ষতি হতো। তখন বুঝতে পারবেন, সব না পাওয়া মানেই প্রত্যাখ্যান নয়, কখনো না পাওয়াটাও আল্লাহর রহমত হতে পারে। আমরা ভবিষ্যৎ জানি না, আমরা শুধু বর্তমানটা দেখি, কিন্তু আল্লাহ জানেন সামনে কি আছে। তাই কোনো দোয়ার ফল আপনার ইচ্ছা মতো না এলে সঙ্গে সঙ্গে বলবেন না, আমার দোয়া কবুল হয়নি, বরং বলুন, হে আল্লাহ, আমি জানি না, আপনি জানেন, আমার জন্য যা কল্যাণকর
সেটাই নির্ধারণ করুন। এই বিশ্বাস একজন মুমিনকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। নাম্বার 4, আপনার গুনাহ থেকে ফিরে আসার ইচ্ছা তৈরি হয়। প্রিয় দর্শক, আমরা অনেক সময় আল্লাহর কাছে শুধু দুনিয়ার জিনিস চাই, রিজিক চাই, চাকরি চাই, বিয়ে চাই, সন্তান চাই, সমস্যার সমাধান চাই। কিন্তু কখনো কখনো আল্লাহর সবচেয়ে বড় রহমত হলো তিনি আমাদের নিজেদের দিকে তাকানোর সুযোগ দেন। আপনি হয়তো আগে নামাজে অলস ছিলেন, কিন্তু এখন নামাজ পড়তে ইচ্ছা করছে। আগে কোরআন খুলতেন না, এখন কোরআন পড়তে মন চায়। আগে কোনো গুনাহ করার পরও আপনার হৃদয়ে কোনো অনুশোচনা ছিল না, এখন গুনাহ হয়ে গেলে আপনার মন কেঁদে ওঠে। আপনি তওবা করতে চান, আল্লাহর কাছে ফিরে যেতে চান। এটা অত্যন্ত মূল্যবান পরিবর্তন, কারণ আল্লাহর নৈকট্য শুধু আমরা কি পেলাম তার মধ্যে নেই, বরং আমরা আল্লাহর দিকে কতটা ফিরে এলাম সেটাও অনেক বড় বিষয়। তাই আপনার দোয়ার পর যদি আপনার জীবন আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিতে শুরু করে, তাহলে এটাকে অবহেলা করবেন না। আজই তওবা করুন, আজই 2 রাকাত নফল নামাজ পড়ুন, আজই বলুন, হে আল্লাহ, আমি আপনার দিকে ফিরে এলাম, আমাকে ক্ষমা করুন। নাম্বার 5, আপনি দোয়া করার পর চেষ্টা করার শক্তি ফিরে পান। অনেকে ভাবে দোয়া করেছি, এখন শুধু অপেক্ষা করব। কিন্তু ইসলাম আমাদের অলস বসে থাকতে শেখায় না, দোয়ার সঙ্গে চেষ্টা থাকতে হবে। আপনি চাকরির জন্য দোয়া করলেন, তাহলে চাকরি খুঁজুন। সন্তানের জন্য দোয়া করলেন, তাহলে বৈধ ও প্রয়োজনীয় উপায় গ্রহণ করুন। ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করলেন, তাহলে খরচ নিয়ন্ত্রণ করুন এবং হালাল উপার্জনের চেষ্টা করুন। অর্থাৎ দোয়া, তাওয়াক্কুল, চেষ্টা। কখনো আপনি দেখবেন অনেকদিন পর আপনার ভেতরে আবার চেষ্টা করার শক্তি এসেছে। আপনি হতাশ হয়ে থেকে উঠে দাঁড়িয়েছেন। আপনি বলছেন, আমি চেষ্টা করব, ফলাফল আল্লাহর হাতে। এই মানসিক পরিবর্তনও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন মুমিনের কাজ হলো নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। নাম্বার 6, আপনার দোয়া আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে আসে। একটু নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনি যখন বিপদে পড়েন তখন কার কাছে যান? মানুষের কাছে নাকি আল্লাহর কাছে? অনেক সময় বিপদ আমাদের এমন একটি শিক্ষা দেয় যেটা আর কোনোভাবে শেখা সম্ভব ছিল না। কষ্টের সময় আপনি রাতের শেষ অংশে উঠে নামাজ পড়লেন, 2 হাত তুলে কাঁদলেন, সিজদায় মাথা রাখলেন, বললেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। হয়তো সমস্যাটা তখনও সমাধান হয়নি, কিন্তু আপনি আল্লাহর সঙ্গে এমন একটি সম্পর্ক তৈরি করলেন যেটা আগে ছিল না। এটাই তো বড় অর্জন। কারণ দুনিয়ার কোনো সম্পদ, কোনো সম্পর্ক, কোনো সফলতা আমাদের আল্লাহর নৈকট্যের সমান হতে পারে না। তাই কখনো আপনার জীবনের কোনো কঠিন সময়কে শুধু শাস্তি হিসেবে দেখবেন না। হয়তো সেই কষ্টই আপনাকে রবের কাছে ফিরিয়ে আনছে। নাম্বার 7, আপনার দোয়ার ফল যেভাবেই আসুক, আপনার অন্তরে আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্টি তৈরি হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। ধরুন আপনি অনেক দিন দোয়া করলেন, কিন্তু আপনার চাওয়া জিনিসটি পেলেন না। তারপরও আপনি বললেন, আলহামদুলিল্লাহ, আমার রব যা করেছেন নিশ্চয়ই তার মধ্যে কোনো হিকমত আছে। এটা সহজ নয়, কিন্তু এই বিশ্বাস একজন মুমিনকে অন্যদের থেকে আলাদা করে। কারণ ঈমান মানে শুধু আল্লাহর ইচ্ছে মতো দিলে খুশি হওয়া নয়, বরং কখনো কখনো আমরা না বুঝেও বিশ্বাস করি। আল্লাহ যা জানেন আমি তা জানি না। হয়তো আজ আপনার চোখে কষ্ট, কিন্তু সেই কষ্টের মধ্যেই ভবিষ্যতের কোনো কল্যাণ লুকিয়ে আছে। হয়তো আপনি যে দরজাটা খুলতে চাচ্ছেন, আল্লাহ সেটা বন্ধ রেখেছেন, কারণ সামনে আরো ভালো দরজা রয়েছে। হয়তো আপনি যে মানুষটাকে ধরে রাখতে চাইছেন, আল্লাহ তাকে সরিয়ে দিচ্ছেন, কারণ আপনার জীবনে অন্য কোনো শিক্ষা অপেক্ষা করছে। হয়তো আপনি যে রিজিকটি চাইছেন, আল্লাহ সেটা দেরি করছেন, কারণ আপনার জন্য অন্য সময় নির্ধারিত। তাই দোয়ার ফল দেরি হলে দোয়া ছেড়ে দেবেন না, বরং আরো বেশি বেশি দোয়া করুন। দোয়া কবুলের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা ভাবি, আমি চেয়েছি তাই আমাকে ঠিক সেটাই দিতে হবে। কিন্তু আল্লাহ আমাদের রব, তিনি আমাদের চাহিদা জানেন, কিন্তু তার চেয়েও বেশি জানেন আমাদের প্রয়োজন।
আপনি একটি জিনিস চাইছেন, আল্লাহ জানেন সেটি আপনার জন্য ভালো কিনা। আপনি একটি সম্পর্ক চাইছেন, আল্লাহ জানেন সেটি আপনার ঈমানের জন্য ভালো কিনা। আপনি টাকা চাইছেন, আল্লাহ জানেন সেই টাকা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে কিনা। তাই দোয়ার ভাষায় শুধু নিজের ইচ্ছা নয়, আল্লাহর কাছে কল্যাণও চাইতে হবে। বলুন, হে আল্লাহ, আমি যা চাই তা যদি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাহলে তা আমাকে দান করুন। আর যদি এতে আমার জন্য ক্ষতি থাকে, তাহলে তা আমার কাছ থেকে দূরে রাখুন এবং তার পরিবর্তে উত্তম কিছু দান করুন। এমন দোয়া একজন মানুষকে ভেতর থেকে শক্ত করে দেয়। দোয়া করার সঠিক মানসিকতা কি হওয়া উচিত? দোয়া করবেন, কিন্তু তাড়াহুড়ো করবেন না। আল্লাহর কাছে চাইবেন, কিন্তু হতাশ হবেন না। নিজের কথা বলবেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখবেন। কাঁদবেন, কিন্তু আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করবেন না। আরেকটি বিষয়, দোয়া শুধু বিপদের সময়ের জন্য নয়, সুখের সময় আল্লাহকে ডাকুন। রিজিক পাওয়ার পরও দোয়া করুন, সুস্থ থাকার সময়ও দোয়া করুন, পরিবার ভালো থাকলেও দোয়া করুন। কারণ আল্লাহর সঙ্গে সম্পর্ক শুধু সমস্যা সমাধানের সম্পর্ক নয়, এটা একজন বান্দা ও তার রবের সম্পর্ক। আর যদি আপনি এমন কোনো দোয়া নিয়ে বসে থাকেন যার উত্তর এখনো পাননি, তাহলে দয়া করে হতাশ হবেন না। হয়তো আপনার দোয়ার উত্তর আসছে এমন ভাবে যেভাবে আপনি বুঝতে পারছেন না। হয়তো সময় লাগছে, হয়তো আল্লাহ আপনাকে অন্য কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন, হয়তো কোনো বিপদ আপনার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অথচ আপনি সেটার খবরও জানেন না। আর হয়তো আপনার সেই দোয়ার পূর্ণ প্রতিদান আখিরাতের জন্য রেখে দেওয়া হয়েছে। তাই আজ রাতে যখন সিজদায় যাবেন, তখন শুধু বলবেন না, হে আল্লাহ, আমার চাওয়াটা আমাকে দিন। এর সঙ্গে বলুন, হে আল্লাহ, আমার জন্য যা কল্যাণকর সেটাই আমাকে দিন। আমার অন্তরকে আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট করে দিন। আমাকে আপনার কাছ থেকে দূরে নয়, বরং আপনার আরো কাছে নিয়ে যান। মনে রাখবেন, দোয়া কখনো ছোট করবেন না। কারণ আপনি যাকে ডাকছেন তিনি আল্লাহ, যিনি আপনার না বলা কথাও জানেন, আপনার চোখের পানিও জানেন, আপনার হৃদয়ের কষ্টও জানেন, আপনার ভবিষ্যতও জানেন। তাই দোয়া করুন, তওবা করুন, চেষ্টা করুন, সবর করুন, আর আল্লাহর ওপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনার জন্য যে সিদ্ধান্ত লেখা আছে তার মধ্যেই থাকবে আপনার প্রকৃত কল্যাণ। হে আল্লাহ, যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের হালাল ও কল্যাণকর দোয়াগুলো কবুল করুন। যারা রিজিকের জন্য কাঁদছেন তাদের হালাল রিজিক দান করুন। যারা সন্তান লাভের জন্য দোয়া করছেন তাদের জন্য কল্যাণকর সন্তান নসিব করুন। যারা ঋণ ও অভাবের মধ্যে আছেন তাদের সহজ করে দিন। যারা কোনো প্রিয়জনের জন্য দোয়া করছেন তাদের জন্য উত্তম ফয়সালা করুন। যারা মানসিক কষ্টে আছেন তাদের অন্তরে শান্তি দিন। আর আমাদের এমন বান্দা বানিয়ে দিন যারা দোয়া করার সময় আপনাকে বিশ্বাস করে, বিলম্বের সময় ধৈর্য ধরে, আর আপনার সিদ্ধান্তের সময় বলে, আলহামদুলিল্লাহ, আমার রব আমার জন্য যা করেছেন তাতেই আমি সন্তুষ্ট। আমিন। ভিডিওটি ভালো লাগলে একজন মানুষের কাছে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো হতাশ মানুষ আবার আল্লাহর কাছে দোয়া করার সাহস পাবে।